জয় বাংলা। এখন রাত 3:30, 3:30। এটা মুচিপাড়া থানা, হয়তো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না জানি না, অনেক আলো। তো এখনো এফআইআর লিখন চলছে। সামনে অনেকজন যারা আছে, যারা আহত, ঠিক আছে, গলায় কোপ মেরেছে, মুখে কোপ মেরেছে, দাগ পড়েছে, যেগুলো এর আগের ভিডিওগুলোতে দেখতে পাবেন। বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাঙালি ছেলেরা কারমাইকেল হোস্টেলে ছাত্র, কেউ ইংরেজি, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ল, কেউ বাংলা, কেউ জুলজি। একজন মোবাইল কিনতে গেছিল, মোবাইলের দাম বলছিল 100 টাকা, বিহারির দোকান, সে বলেছে 60 টাকা। সেই থেকে দরাদরির যেটা হয় সেই থেকে শুরু, প্রথম বলে বাংলাদেশি, ঠিক আছে। তখন প্রতিবাদ করে যে ভাই বাংলাদেশি বললে কেন, তখন ওই মাদার বেহেন যেগুলো করে আরও নোংরা এই দিয়ে শুরু করে। আর তারপরে হচ্ছে তাতে একদম পিটতে শুরু করে। পিটতে কি, বন্দুক সেটা ঠেকিয়েছে, ভোজালি, তারপরে হকি স্টিক, মানে কিছুতে বাদ দেয়নি, এবং সেগুলো ইউজও করেছে। হকি স্টিক এবং ওইটা ইউজ করেছে, বন্দুকটা ইউজ করেনি। 14 পুরুষের ভাগ্য, ঠিক আছে। এবং এটা ঘটেছে পশ্চিমবাংলার মাটিতে। যারা করেছে সকলেই হিন্দি ভাষী বা উর্দু ভাষী, কি জানি না, হিন্দি উর্দু একই ভাষা, ঠিক আছে। কিন্তু ওই এলাকা বিহারে পরিণত হয়েছে, আজকে নয়, অনেক দিন, ঠিক আছে। এবং এগুলো আমরা বাড়তে দিয়েছি। আমরা দিনের পর দিন কলকাতা পৌরসভায় আমরা একের পর এক, তারা বাঙালি নয়, তারা কাউন্সিলর, এবং তাদের ছত্রছায়ায় যেগুলো গড়ে ওঠে, আজ নয়, দশকের পর দশক। কি রিসরায়, কি এই কারমাইকেল যদি রিসরায় থাকতো, ভাটপাড়ায় থাকতো, কি হতো? এটাই হতো। আজকে শিয়ালদাও সেটাই পরিণত হয়েছে। এবং আজকে ভারত জুড়ে যখন বাঙালি এই বাংলা বলার জন্য বাংলাদেশি বলে আক্রান্ত হচ্ছে, সেটা যখন কলকাতার মাটিতে এলো, তখন উত্তরটা কী হবে? আজকে যখন রাজস্থানে মারছে, পশ্চিমবঙ্গে ফেরত আনো। আজকে যখন গুজরাটে মারছে, উড়িষ্যায় মারছে, পশ্চিমবঙ্গে ফেরত আনো। এবার পশ্চিমবঙ্গে মারছে, এবার ফেরতটা কোথায় আনবে? এবার তো ফেরত নেবার তো জায়গা নেই না, এবার তো সামনে জায়গা। এবার এগুলো যারা করছে তাদের বাংলার পশ্চিমবঙ্গ থেকে সরানোর জায়গা, তাই না? দাবি যেটা খুব স্পষ্টত, সেটা হচ্ছে যে গ্রেপ্তার করতে হবে, আর্মস একটা দিতে হবে, কারণ তাদের আর্মস ছিল, নিশ্চয়ই সেগুলো লিগাল আর্মস নয়। ওই দোকানগুলো উচ্ছেদ করতে হবে ভাই। বাংলা ও বাঙালির শত্রুর কোনো দোকান ওইখানে থাকবে না, কারণ ওইটা এই ছেলেগুলোর সেফটির সঙ্গে যুক্ত। এগুলো দোকান নয়, এগুলো সন্ত্রাসবাদী কার্যালয়, ঠিক আছে। বাঙালি বিদ্বেষী, বাঙালি বিরোধী সন্ত্রাসবাদী কার্যালয়, সেগুলো বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। এটাই বলার। সকল বাঙালি এক হও ভাই, সকল বাঙালি এক হও। আর কিছু, সকলেই ক্লান্ত নিশ্চয়ই, দেখছি ইতস্তত সব ছেলেরা। এখন রাত 3:30, অনেকের পরীক্ষা আছে কালকে। সকলে বসে আছে, দাঁড়িয়ে আছে, কেউ শুয়ে আছে, ঠিক আছে। এখানে বাংলা পক্ষ সহযোদ্ধারাও আছে, আমিও আছি ভেতরে। যেটা জেনে ভালো লাগলো, এটা শুনে এটা সকলের জানা প্রয়োজন। তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই, এই দুই ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও এসছে, তো এর সাথে আমার দেখা হয়েছে। যেটা ভাবা হচ্ছে, জানি না কতদূর কী হবে, সকলকে তবু বলে রাখি, হয়তো কালকে ওদের সব পরীক্ষা আছে, পরশু হয়তো জানি না, ওরা কালকে জিবি করে ঠিক করবে যে হয়তো কারমাইকেল হোস্টেলের সামনে একটা প্রতিবাদ জমায়েত ডাকা হবে। আর যদি অন্যরকম কিছু জমায়েত না হয়, এটুকু বলতে পারি, বাংলা পক্ষ প্রতিবাদ করবে। একটু আগে আমাকে ফোন করেছিল মালদা থেকে একজন, কোথায় নম্বর পেয়েছে জানি না। সে বলল তার ভাই কেমন আছে, হোস্টেলে ফিরতে পারবে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে অবস্থা। ত্রাসটা লক্ষ্য করুন, বাঙালি ছেলেদের ত্রাস বাংলার মাটিতে, তার রাজধানীতে। ব্রাইট ছেলে, মেধাবী ছেলে মেয়ে, ঠিক আছে। আমাদের কিন্তু আর পেছনে হটার কোনো জায়গা নেই, এবং এদের কিন্তু এগুলো রোজ ফেস করতে হয়। আজকে এইগুলো হলো বলে একটা অন্য লেভেলে, ঠিক আছে। এই বাংলাদেশি মাঝে মাঝে শুনতে হয় তো আশপাশে। হ্যাঁ বল, বাইরে বেরোলে মানে বাংলা ভাষায় কথা বললে তো বাংলাদেশি সেই, হ্যাঁ বাংলা ভাষায় কথা বললে কলকাতাতে অনেকে বলে হিন্দি ভাষীরা বাংলায় হিন্দিতে বলো, বুঝতে পারছি না। বাংলাদেশি তো প্রায় বলে যে তোরা বাংলাদেশি। ক্যাম্পাসেও আমি শুনেছি, ক্যাম্পাসেও শুনেছি, বন্ধুদের কাছে ভাবো বাংলায় কথা বলি। আজকে 20টা কোন ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে বাংলায় কথা বললে বাংলাদেশি, ভেবে দেখুন। যাই হোক, লাইভটা আপাতত শেষ করছি। বুঝতেই পারছেন এখানে বৃষ্টির মধ্যে সকলে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ছাড়ছে,
এই হচ্ছে থানা, মুচিপাড়া থানা। ভেতরে এফআইআর লিখন চলছে এখনো। একের পর এক ছাত্র ঢুকছে তাদের মেডিকেল রিপোর্ট নিয়ে। মেডিকেল কলেজে 10-12 জন ছিল, 7 জনের মেডিকেল রিপোর্ট হয়েছে, অর্থাৎ আঘাত গুরুতর। দেখা যাক, এটা ছাড়লে চলবে না। জয় বাংলা।